আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু এই মুহূর্তে শনিবার 30শে নভেম্বর সকাল 8টার সময় লাইভ আপডেট আপনাদেরকে জানাতে চলে এলাম। আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে। যে 3 দিন নিম্নচাপের একটি আশঙ্কা ছিল, সেই নিম্নচাপের কিছুটা পরিবর্তন ঘটেছে। অবশ্যই জানিয়ে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ যে নেল্লুর, সে নেল্লুর থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় যে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা ছিল, তো সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি ইতিমধ্যে চলছে এবং বঙ্গোপসাগরের উপরে অতি ভারী বৃষ্টি চলছে। যে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবো। যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রায় 58.4 mm বৃষ্টি, তো অতি ভারী বন্যা বলতে পারেন। আর এরই প্রভাতে বাংলার আবহাওয়া যে পরিবর্তন ঘটার কথা ছিল, যেখানে আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার রাতে অর্থাৎ শুক্রবার বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু জায়গায় গত 12 ঘন্টায় হালকা পরিমাণ বৃষ্টি হয়েছে। যে বৃষ্টির পরিমাণ ছিল খুবই সীমিত এবং হালকা হালকা বৃষ্টি কোনো কোনো জেলায় হয়েছে। তো আপনি ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে যাবেন যে সেখানে বৃষ্টি আদবি হয়েছে কি না। ছড়াপড়া বৃষ্টি কোনো কোনো জায়গায় হয়েছে, ছিটেছাটা। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাংলাদেশ ও বাংলার আবহাওয়াগুলো নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন বালেশ্বর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চিটাগঞ্জ, কুমিল্লা, ঢাকা সহ মেহেরপুর, রাজশাহী, জামশেদপুর, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গাতে আজকে সারাদিনের মধ্যে কোনো কোনো জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো কোন সময় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু জেনে নেওয়া যাক। যেহেতু শনিবার 30শে নভেম্বর সকাল 8টার সময় আমি এখান থেকে একটু এগিয়ে যাচ্ছি, যেহেতু প্লে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ঠিক বেলা 1টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি সহ বালেশ্বরের একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে এবং খড়গপুর সহ। এবার এই জায়গায় আমরা যদি একটু ম্যাপটা জুম করে নিই তাহলে আমরা দেখতে পাবো আরও বিস্তারিত। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, তেমনই দেখতে পাচ্ছি গঙ্গাসাগর এবং এখানে রয়েছে পেশারগঞ্জ, এখানে রয়েছে দীঘা এবং এদিকে বালেশ্বর। এবং দেখতে পাচ্ছেন এখানে যে বৃষ্টির পরিমাণ রয়েছে খুবই কম। কলকাতা থেকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, খুবই হালকা, কিন্তু কলাঘাটে একটু বেশি পরিমাণ রয়েছে। বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় এরকম ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা বেলা 1টা থেকে 2টোর মধ্যে দেখা দিয়েছে। আর এদিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো, তার আগে বৃষ্টির পরিমাণটি একটু দেখব। দেখতেই পাচ্ছেন 7.1 mm এবং বালেশ্বরে 2.2 mm, গঙ্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি 0.7 mm, এদিকে হলদিবাড়িতেও আমরা দেখতে পাচ্ছি 1 mm বৃষ্টি। মানে এক কথা বলা যায় কি, যে বৃষ্টির পরিমাণ, সে বৃষ্টির পরিমাণে কখনো ধুলো মরবে না, একেবারেই সীমিত। ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কোনো কোনো জায়গায়, আবার বৃষ্টি নাও হতে পারে, কারণ উড়ু উড়ু মেঘে কখনো বৃষ্টি হতে পারে আবার কখনো নাও হতে পারে। আর এদিকে আমরা দেখে নেব আরও বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বাংলার উপরে কেমন কি রয়েছে। তো আমরা যদি সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত দেখি, তাও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশের সঙ্গে কিন্তু কলকাতার একাধিক জায়গা, যেমন কলাঘাট, চন্দননগর, কলকাতা, খড়গপুর, হলদিয়া, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এ সমস্ত জায়গাতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশের সঙ্গে 1.1 mm অর্থাৎ 2 পয়েন্টের কাছে বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা রয়েছে, কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তো আকাশটি মেঘলা কেমন কি রয়েছে জানিয়ে দেব। তার আগে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে সাতক্ষীরাতেও কিন্তু হালকা ছিটে পড়া বৃষ্টির আশঙ্কা রয়েছে, বরিশালেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আর এদিকে আমরা যদি একটু নজর রাখি যে এই ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা কি রয়েছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে কিন্তু খুবই সীমিত, তেমন একটা কোনো বজ্রপাতের আশঙ্কা আমরা দেখছি না। তবে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে প্রায় 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে, এবং দুপুরের দিকে দেখলে দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকছে, যেখানে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেখানে বলতে পারেন শীত তেমন একটা আজকে থাকছে না, এবং শীতের প্রভাব রাতের দিকে বাড়তে পারে কিনা অবশ্যই জানিয়ে দেব। সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। মেঘলা আকাশ আজকে সারাদিন জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকছে, এবং ঘন কালো মেঘলা আকাশ থাকছে। ঘন কালো মেঘলা আকাশের জন্য কুয়াশার পরিমাণ কিছুটা কম হতে পারে। তো কুয়াশার পরিমাণ কম হলেও কিন্তু শীতের প্রভাব অনেকটাই কম, তেমন একটা কোনো বেশি শীতের প্রভাব নেই। তবে বৃষ্টির যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি খুবই সীমিত। একটু আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে, অর্থাৎ আজকে শনিবার, আজকে ভোরে, কাল রবিবার। রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে যে বৃষ্টিটি পশ্চিমবাংলার মধ্যেই ছিল, সেই বৃষ্টিটি কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটাগঞ্জ, মহেশখালী, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার বিভাগ, যে সমস্ত জায়গা রয়েছে হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এক কথায় এই হালকা হালকা বৃষ্টির জন্যই কিন্তু সোমবার অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, যেখানে শীতের যে প্রভাবটা আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরেও কিন্তু হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবারের দিকে, এবং সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে কোনো কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, এবং হালকা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। যে অতি ভারী নিম্নচাপ এবং যে বৃষ্টির আশঙ্কা ছিল বাংলার উপরে, তার প্রভাব কতটা পড়তে পারে এমনই একটি আপডেট গতকাল আমি দিয়েছিলাম। তো আজকে দেখতে পাচ্ছি সেই আবহাওয়ার কিন্তু অবশ্যই পরিবর্তন ঘটেছে। তো এই মুহূর্তেই রাডার স্যাটেলাইটের মাধ্যমে আমরা এই আপডেটগুলো পেয়ে থাকি। তো আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। যে বৃষ্টির আশঙ্কা ও অতি ভারী নিম্নচাপের আশঙ্কা ছিল, সেখানেই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন এটাই ঘটেছে যে তেমন একটা ভারী বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। আর ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে সে ভিডিও নিয়ে ঠিক বেলা 1:30টার সময় চলে আসব। সেই আপডেটটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এদিকে তাপমাত্রা দেখে নিলাম, আকাশ মেঘলা কেমন কি রয়েছে তাও জানিয়ে দিলাম আপনাদেরকে। এবার এখানে আমরা দেখে নেব যে ঝাপটা হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা যেটি রয়েছে, ঝাপটা হাওয়ার কোথায় কি রয়েছে একটু আপডেট আপনাদেরকে জানিয়ে দেব, এবং ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে সেই আপডেট নিয়ে ঠিক বেলা 1:30টার সময় আবারও ভিডিও নিয়ে চলে আসব। তো বাংলার উপরে তেমন কোনো ঝাপটা হাওয়ার আশঙ্কা কি রয়েছে এই মুহূর্তে আমরা যদি দেখি বায়ু ঝাপটা মুঠে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে তেমন একটা কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি না, তবুও একটু দেখে নেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের যে উপকূল জায়গা রয়েছে সেখানে হালকা পরিমাণ হাওয়া রয়েছে, যে হাওয়া 38 থেকে 40 কিলোমিটার, অর্থাৎ স্বাভাবিক বলতে পারেন। তো বিশেষ করে ভুবনেশ্বর, বালেশ্বর, দীঘা, কন্টাই, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলাপাড়া, এই সমস্ত যে নদীর উপকূল জায়গা রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিক হাওয়ার গতিবেগ থাকলেও স্বাভাবিক থেকে একটু অস্বাভাবিক হাওয়ার গতিবেগ, কারণ এটি হলো শীতের সময়। আর শীতের মৌসুমে যদি কিছুটা পরিমাণ হাওয়া থাকে তাহলে কিন্তু সেখানে এমনিতে শীতল আবহাওয়া অনেকটা বেড়ে উঠতে পারে। তো এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই, হাওয়ার গতিবেগের কোনো পরিবর্তন রয়েছে কিনা আমরা দেখে নেব। বেলা 1টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তেমন একটি হাওয়ার গতিবেগ নেই, শুধু ভুবনেশ্বরের কাছাকাছি একটু হাওয়ার গতিবেগ রয়েছে। বাকি হলদিবাড়ি সহ কলাপাড়া, বরিশাল, মহেশখালী, চিটাগঞ্জ, এই সমস্ত যে জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ একেবারেই স্বাভাবিক বলতে পারেন, যেখানে 18-20 কিলোমিটার পার ঘন্টায়। আর বালেশ্বরের কাছে যে হাওয়াটি রয়েছে 40 কিলোমিটার গতি নিয়ে। এবার আরও যদি আমরা এগিয়ে যাই তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ একেবারেই স্বাভাবিক, তেমন একটি কোনো
ভারী হওয়ার গতিবেগ নেই। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর।